যারা আমাকে ভালোবাসবে তাকে পদে পদে কষ্ট পেতে হবে। আচ্ছা বলুন দেখি, এমন কথা শুনলে কেউ আর ভগবানকে ভালোবাসবে কি বাবা? তোমাকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয় তাহলে আর তোমায় কেন ভালোবাসতে যাও? দেখবেন অনেকে কষ্ট পেয়ে তারা কি করে, আর কৃষ্ণের ভক্ত হয় না। যেখানে যে ধর্ম আশ্রয় করলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেই দিকে ছুটে যায়, মানে পাল্টাতে থাকে একটার পর একটা ধর্ম। কিন্তু ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। নিতাই গৌর হরি বল। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো মা। একটুখানি ভগবানের জন্য যদি সেবা দিই, একটু মালা জপ করি, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত, কি তাই না? কেউ যদি একটু শাস্ত্র পড়ে সে মনে করে আমি বড় পণ্ডিত, আমি এটা জানি ওটা জানি। এটা হচ্ছে অহংকার। যখনই তোমার ভিতরে অহংকার জন্মাবে, তুমি জেনে রাখো যতটুকু পুণ্য অর্জন করেছো পুরোটাই সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। তা আজ দেখুন বলছে যে তুমি আমার সঙ্গী হবে, তোমার জীবনে এত যদি কষ্ট আসে সইতে পারবে? দয়াময়, তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিছুই জানতে চাই না। হরি বল। তো শুধুমাত্র আমি আপনি কেন, একবার ভেবে দেখুন না মা, ভগবানের বামের যে সহধর্মিণী, যুগে যুগে প্রেমময়ী রাধারানী শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। হ্যাঁ, কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন, গৌরহরি যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবনটা চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছেন, চার দেওয়ালের মধ্যে আর কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছেন। রাম অবতারে প্রভু রামচন্দ্র, যার সহধর্মিণী মা সীতা, যিনি সারা জীবন কোথায় গেল? বনবাসে গেল। তারপরে আবার তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। ভগবান বললেন, যে আমাকে ভালোবাসবে তাকেই কষ্ট পেতে হবে, কিন্তু তথাপিও যদি সে আমায় ভালোবাসে, তথাপিও যদি সে না আমায় ছাড়ে, আমি যুগে যুগে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল। হরি বল। তার প্রিয়, তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে সুদামার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এত কষ্ট এত দুঃখ গাছতলাতে নিয়ে তার স্ত্রী তার পরিবারকে নিয়ে দিন কাটিয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে। সন্তানদের পরনে একটা বস্ত্র ছিল না, স্ত্রীর অঙ্গে একটা বস্ত্র যার সর্বত্র ছেঁড়া, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি বাবা। অবশেষে সেই তো ভগবান কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন এই প্রিয় ভক্ত সুদামা। তাই যেই না বলেছে মা, দেখুন ভগবান আর কত চতুর, তার থেকে বেশি চতুর তার ভক্ত, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। এমন এক ভক্তের কথা একটু বলি বাবা। মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে বলে উঠলেন কুন্তী পিসিমাকে, পিসিমা আজ তোমার ছেলে মস্ত বড় রাজা, হস্তিনাপুরের রাজা, জীবনে এত কষ্ট এত দুঃখ পেয়েছো, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে তোমার, আর কোনো কষ্ট নেই পিসিমা। তাই আমি এবার বিদায় নেব, তুমি আমায় বিদায় দাও। তবে যাওয়ার আগে তুমি আমার কাছে বর চেয়ে নাও, যা চাইবে পিসিমা আজ আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছেন, বাবা এতদিন দুঃখ ছিল কষ্ট ছিল, কৃষ্ণ আমার সঙ্গে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ ছেলে আমার হস্তিনাপুরের রাজা, সুখের নাগাল পেলাম, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, যাবার আগে আমায় বর দিয়ে যাবে। কৃষ্ণ আমি জানি এতদিন তুমি যাওয়ার সময় আমাকে বলতে পিসিমা আমি আসি, আসি কথার অর্থ হচ্ছে সে আবার আসবে, কিন্তু যাই অর্থাৎ সে তো আর আসবে না। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে শ্যাম, জয় রাধে।
তা বাবা কুন্তী পিসিমা বলছে, কৃষ্ণ আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো? হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কি চাইলেন দেখুন বাবা, সারা জীবনটাই তো কষ্ট করেছে, শেষ জীবনে এসে যখন ছেলে রাজা হলো, মা কুন্তী পিসিমা কুন্তী মা যখন রাজমাতা হলো, তখন কৃষ্ণের কাছে চেয়ে বসলো, কৃষ্ণ যাবার আগে যদি বর দিয়ে যাও তবে এই বরই দাও। এই জগতে আর যে কটা দিন আমি এই ধরাতে আছি, আরও যদি জগতে দুঃখ থাকে, কষ্ট থাকে, যদি যন্ত্রণা বেদনা থাকে, তুমি আমায় দিয়ে যাও। কেন জানো? কষ্ট পেলে তো আর তোমায় হারাতে হবে না, সুখ পেলে যদি তুমি চলে যাও সে সুখে কি বা শান্তি আছে? এমন কষ্ট এমন দুঃখ তুমি আমায় দাও। হরি বল, হরি বল। যে কষ্ট যে দুঃখ যে যন্ত্রণা পেলে, যেমন করে 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, তেমন করে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাবো। দিয়ে যাও কৃষ্ণ, সেই বর আমায় দিয়ে যাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে পিসিমাকে বললেন, পিসিমা হে তুমি কি চাইছো? এত কষ্ট পেয়েছো তুমি? পাশে ভীম বলছে, মা তোমার কি কষ্ট দুঃখ যন্ত্রণা, তোমার কি স্বাদ মেটেনি, তুমি আবার কেন চাইছো মা? মা বলে উঠলেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। বাবা এই জগতে সেটাই তো ভালো, দুঃখ পেয়েও যদি কৃষ্ণকে সাথে পায়, এর মতো সুখ এর মতো শান্তি আর তো কিছুতে নেই। সোনার সিংহাসনে বসে থাকলে যদি কৃষ্ণহারা হতে হয়, সেই সোনার সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণহারা হতে হবে, নেমে আয়, ওই সুখ আমি চাই না বাবা। চল আমরা যেমনটা বনে জীবনে কাটিয়েছি বাকি দিন তেমন বনেই কাটাবো। ভগবান কৃষ্ণ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, যে কিনা সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও। পিসিমা আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম, আমি কথা দিচ্ছি পিসিমা, তুমি যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে ধরা দেব, কথা দিলাম। এটাই তো ভক্তের চাওয়া মা, আমরা সুখ পেলে দুঃখ পেতে চাই না, কিন্তু দুঃখ আছে বলেই কৃষ্ণ সহায় আছেন, দুঃখ আপনার আছে বলেই আপনি গোবিন্দকে স্মরণ করছেন। যখন সুখ চলে আসবে তখন আর তাকে ডাকবেন না। শাস্ত্রে বললেন, দুঃখ পায় সে হরি ভাজে, সুখ না ভাজে কই, সুখ মে যে হরি ভাজে, দুঃখ কাহা সে হয় রে মনুয়া, দুঃখ কাহা সে হয়। যেই না বলেছে যে প্রভু আমার মনে বাসনা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করব আর রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো, গৌর হরি বললেন, গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা। আহা, পরীক্ষা করতে করতে যাচ্ছে, বা একটার পর একটা পরীক্ষা করছে গোবিন্দকে, পরীক্ষা করতে করতে আবার গৌর হরি সবাইকে ফেলে একাকী অনেক দূরে এগিয়ে গেছে। এখন ভক্তরা দেখছে তাই তো বারবার প্রভু এগিয়ে যাচ্ছে, আর ডাকবো না, তিনি তো জানেন আমরা পিছনে আছি, তাই বারবার তাকে ডেকে লাভ নেই, তিনি আগে আগে যাচ্ছে, যাক। ভক্তরা পশ্চাতে, গৌরহরি আগে আগে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ গৌরহরি কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, বাবা পিপাসা পেয়েছে। এখন তৃষ্ণার্ত হয়ে তিনি পথে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম, নিতাই গৌর হরি বল। মুখে বলতে বলতে যাচ্ছে, যেতে যেতে কি হলো, গভীর বনের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে, হে কৃষ্ণ একটু যদি কোথাও জল পেতাম, বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু তো তৃষ্ণা নিবারণ হতো। যাচ্ছে, হঠাৎ দেখছে কি এক গোয়ালা তিনি কাঁধে করে বাঘ সাজিয়ে, মানে ঘোলের ভাণ্ড সাজিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে আসছে, আর চিৎকার করে বলছে, ঘোল নেবে গো ঘোল,
ভালো ঘোল আছে। গৌরহরি ভাবছে বাবা, আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলছে, জানো গোয়ালা, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, এক ভাণ্ড ঘোল দাও দেখি। যেই না বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল দিয়েছে গৌরহরিকে মা, গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওটা আমাকে দাও। বেশ, মনে মনে গোয়ালা ভাবছে, ঘুম থেকে উঠে কার মুখটা যে আজ দেখেছিলাম, হ্যাঁ, এই ঠাকুর যদি আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা সেবা করে, তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, দিনটা আজ আমার বড় ভালোই যাচ্ছে। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু কি করলেন মা, গৌর সুন্দর, তিনি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন। সেবা করে খালি ভাণ্ডটা ভক্তের হাতে দিয়েছে, মানে গোয়ালার হাতে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এবার মনের আনন্দে সে মাথা নিচু করে একে একে ভাণ্ড গোছাচ্ছেন। আর গৌরহরি তিনি কিন্তু মা সেই ঘোল সেবা করে এক পা দুপা করে চলে যাচ্ছে। আর এদিকে ভাণ্ড গোছানো হয়ে গেছে। ভাণ্ড গুছিয়ে হঠাৎ মুখ তুলে দেখছে কি, ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। ওই যে চলে যাচ্ছে, ডাক দিন, ডাক দিন, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো? আরে ডাকছো মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই কড়ি নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দিয়ে যাও। আমি কড়ি কোথায় পাই বলো? আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না, আমার কাছে তো কোনো কড়ি নেই। আমি কড়ি কোথায় পাবো? কি বললে, তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। আগে বলনি কেন? তাহলে আমি তোমায় ঘোল দিতাম না। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, আগে জানলে আজকে বাড়ি থেকে বেরোতাম না। প্রভু দেখছে, তাই তো কাঁদছে ভক্ত। এসে বলছি, গোয়ালা কেঁদো না, শান্ত হও, ঘোলের দাম চাই, তাই তো? দেখো আমি তো সন্ন্যাসী, শোনো, কেঁদো না, হ্যাঁ, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে। তুমি এখানেই বসে থেকো, কোথাও যেও না, হ্যাঁ? বেশ। এদিকে প্রভু তো চলে গেলেন বাবা, আর গোয়ালা কিন্তু বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর পশ্চাতে কারা আসছে? ভক্তবৃন্দ, তারা কিন্তু প্রভুকে অনুসরণ করে আসছে গাইতে গাইতে, মন লাগু রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, আজ তোমারি চরণে মন লাগো রে। বন্ধ করো।
কে বলছে কথাটা মা? ওই যে পথে যিনি বসে আছেন, যেই বলেছে বন্ধ করো, ভক্তরা চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই? পথের ধারে বসে আছো যে, হ্যাঁ আমাদের যাত্রাকালে বাধা দিচ্ছ, আবার আমাদের হরিনামে বিঘ্ন ঘটাচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো সেই থেকে বসে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি তাকে চিনি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? এই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? এই খেয়েছো? কি গো বা, আপনারা ঘোল খেয়েছেন? খাননি? এদিকে আপনারা খেয়েছেন কি ঘোল গোয়ালার কাছ থেকে? খাননি তো? আচ্ছা, কেউ যদি ঘোল না খায়, ঘোলের দাম কে দেবে? আগে বলো কে খেয়েছে। গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, তোমাদেরই সঙ্গের সঙ্গী। না আমি তাকে চিনি না। না, নামও জানি না। হ্যাঁ সেটা যদি বলো একটু একটু বলতে পারো। তাহলে বলো দেখি দেখতে কেমন, শুনবে? হ্যাঁ, এমন মানুষ না আমি এর আগে কখনো দেখিনি। নবীনা যৌবন কি অপরূপ, রূপে মাধুরী, এমন রূপের মানুষ আমি আগে কভু দেখি না। যাই রে রূপে বলি হারি, কি অপরূপ রূপে মাধুরী, সে যে ভুবন ভোলানো, ভুবন ভোলানো রূপ, নানা দেখি না এমন রূপের মানুষ, ওই না রূপে ভুলানো রূপ মাধুরী, নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা। দেখিলাম নবীন যৌবন গলিত কাঞ্চন, আবার কোটি তটে রাঙাবাই রাঙাবা, আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া নেচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, মুখে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা আমার দেখে মনে
মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে জগতে তো একজনই আছে গো মা, যিনি আমার গৌর হরি। হ্যাঁ আচ্ছা, এতক্ষণে বুঝলাম সে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, এই তো কথা। বলি ও গোয়ালা, তিনি যেমন তোমায় দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাই বলো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললেন তোমাদের কাছ থেকে দাম নিতে, হায় হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বললো। কোনো দিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। একা একা বসে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, তারা লজ্জা পেয়ে পাশ কাটিয়ে কাটিয়ে সবাই চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর সমান লাভ হবে না, আজকের দিনে যা হলো তা হলো, আর বিকি কিনি করবো না, যাই ঘরে চলে যাই। এই বলে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী, নেতাই গৌর হরি বল। এত ভারী কেন? বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী হলো কি করে? দেখি তো। ছোট ভাণ্ডগুলো নিচে নামাচ্ছে, সবগুলো নিচে নামানোর পর যে ভাণ্ডের, অর্থাৎ যেটা বড় ভাণ্ড, সব থেকে বড়, সেই ভাণ্ডের ঘোল খেয়েছেন আমার গৌর সুন্দর। সেই ভাণ্ডের দিকে যখনই লক্ষ্য দিয়েছে মা, দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি, ছুটে গিয়ে গৌর হরি চরণ দুটো জড়িয়ে ধরে আছড়ে পড়েছে চরণ তলে। হরি বল, হরি বল। আমায় ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি কি করলাম? আমি ভুল বুঝে তোমাকে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। হে প্রভু, কৃপায় যদি করবে তবে এমন ভাবে কেন করলে বলো দয়াময়? না জেনে না বুঝে আমি যে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করো, আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। চরণ ধরে কাঁদছি, প্রভু গয়া কৃপা কর
পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময় তো সবই শেষ হতে চলেছে, আর তো বেশি সময় নেই। আর কতদিন থাকবে পৃথিবীতে? যেটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম করো। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিল মা। এ কথা সত্য, আমরাও সংসারের পিছনে ছুটতে ছুটতে আমাদের দেখতে দেখতে গোনা সময় ফুরিয়ে যায়। বল কখন যে পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে আমরা তো কেউ জানি না। তবে হবে কবে কৃষ্ণ ভজন? কবে ডাকবো তাকে, জানবো কবে, চিনবো কবে, ভালোবাসবো কবে? সময় তো শেষ হতে চলেছে, এখনো তো তাকে চিনতে জানতে পারলাম না। আমি নিজেকে আমি জানি না। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। কখনো আমরা ভেবেছি, কখনো ভেবেছি যে আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি, আবার যখন চলে যাব কোথায় যাব? ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন। চিন্তা করো, ভাবো কি তোমার পরিচয়? পরিচয়টা কি তোমার? কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়? আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আচ্ছা, আমার এই মাকে একটু ডেকে দিন তো, একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, বলছি মা, আপনার বাড়িটা কোথায়? আপনার ঠিকানা মানে বাড়িটা কোথায়? একটু চাদরটা নামিয়ে বলুন, জোরে বলুন, জোরে। কি বলছে? দুর্গাপুর। আচ্ছা, আপনার বাড়ি দুর্গাপুর, মানে আপনার ঠিকানাটা কোথায়? দুর্গাপুরে। হ্যাঁ, আপনি ওখানে থাকেন তো? দুর্গাপুরে থাকেন না, মানে দুর্গাপুরে আপনার বাড়ি তো, সেটাই জিজ্ঞাসা করছি। বেশ, তাহলে আপনার ঠিকানা দুর্গাপুরে, এখন আপনি দুর্গাপুরে আছেন। এর আগে কোথায় ছিলেন? এটা শুধু ওই মাকে জিজ্ঞাসা করছি না, এটা আমরা সবাইকে, মানে সবাই আমরা প্রত্যেকে, আমিও আপনিও সবাই সবাইকে জিজ্ঞাসা করব। বলুন দেখি, তাহলে এখন দুর্গাপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন আপনি? জানেন না? জানেন না? এখানেই ছিলেন, এই দুর্গাপুরেই ছিলেন। আচ্ছা, এর আগের জন্মেও কি দুর্গাপুরে ছিলেন? যখন মারা যাবেন তখন কি দুর্গাপুরেই থাকবেন? কি গো মা, থাকবো আমরা দুর্গাপুরে? থাকবো না? তাহলে আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না, তাহলে কয়দিনের জন্য দুর্গাপুরে আছি? তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? হরিবোল হরিবোল। এটা শুধুমাত্র থাকবার একটা বাসস্থান, একটা জায়গা, এটা আমার ঠিকানা নয়। আসল ঠিকানা এটা নয়। যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া, সেটাই আমার আসল ঠিকানা। দুদিনের জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন চাকরি করার জন্য। কি চাকরি? দাসত্ব বৃত্তি করার জন্য। আমরা যে গোবিন্দের দাস, আমাদের কাজ হলো তার চরণে দাসত্ব করা। যারা বাড়ির দাস দাসী হয়, মানে কাজের লোককে দাস দাসী বলা হয়, তারা কি করে? মালিকের কথা মতো চলে তো, মালিকের যা হুকুম সেটাই সেই কর্ম করে। তাহলে আমরা যদি গোবিন্দের দাস হব, তাহলে আমাদের কর্ম কি হওয়া উচিত? তার দাসত্ব করা। আমরা কি বাবা তার দাসত্ব করি? আমরা পাগলের ন্যায় মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার দাসত্ব করে যাচ্ছি। নিতাই গৌর হরিবোল হরিবোল। কিন্তু এ তো দুদিনের জন্য রং বিরঙের মঞ্চ। হ্যাঁ, ঠিক কেমন জানেন তো বাবা? আগেকার সময় যে সিনেমা হলগুলো ছিল, সিনেমা হলে যখন সিনেমা দেখতে যেত মানুষ, প্রথমত ঢোকার মাত্রই যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রংটা কি থাকে? সাদা। এবার আপনি 3 ঘন্টা বসে রং বিরঙের সিনেমা দেখেন, কত সুন্দর নাটক হয়। হ্যাঁ, এত সুন্দর নাটক, রং বিরঙের নাটকে আমরা মোহিত হয়ে তার মধ্যে সবাই ডুবে যাই। 3 ঘন্টা সিনেমা শেষ হবার পর সেই পর্দার রংটা কি হয়? রঙিন হয় না তো। আবার তো বাবা ঘুরে ফিরে 3 ঘন্টা ধরে রং বিরঙের নাটক দেখলাম, কিন্তু সেই পর্দা রঙিন হলো না, আবার কিন্তু সাদাই হয়ে গেল। আমাদের জীবনটাও তাই মা, রং বিরঙের নাটকের মধ্যে ডুবে আছি আমরা।
কিন্তু জীবনের সময় যেদিন আসবে, সময় পার হয়ে গেলে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে আমাকে আবার পুনরায় নিজের গন্তব্যস্থলে যেখান থেকে আসা সেখানেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। পেয়েছি সাধের মানব জনম, পশুকুলে তো জন্ম পাইনি। একটা পশু যদি ঠাকুর ঘরে যায় তাকে আমরা জোর করে ধরে বের করে দিই, তাই তো? এই ঠাকুর ঘরে ওকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু একটা মানুষ যদি ঠাকুর ঘরে যায় তাকে তো কেউ বাধা দেয় না। তাহলে এটাই তো দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের জনম। তাই কৃষ্ণ ভজনের, কৃষ্ণ বলার জনমটা যখন পেয়েছি, শুধু মায়ার পিছনে ছুটবো, তাহলে মানব জনম পাওয়াই তো বৃথা হবে। এই তো সময়, এই তো সুযোগ, আজ আছি কাল থাকবো না। তাই যদি সবাই মিলে একবার কৃষ্ণ নাম হরিনামকে নিজের সার করতে পারি, কখন চলে যাব কেউ জানে না। সময় চলে গেলে আর পাওয়া যায় না। লালন ফকির বলেছিলেন, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, তাই আজ দেখুন গৌর হরি বলছে, ভক্ত আশীর্বাদ দিলাম তোমায়, যাও ঘরে ফিরে যাও, কৃষ্ণ ভজন করো। তাই মাগো, আমরাও যদি কৃষ্ণ ভজনে নিজেদেরকে অর্পণ করতে পারি, মনুষ্যকুলে জন্ম পাওয়া আমাদের ধন্য হবে, যদি তাকে ভালোবাসতে পারি। হরিবল হরিবল। একবার দুহাত তুলে সবাই আমরা বলবো, দেখে হাত তুলুন, প্রত্যেকে তুলুন। আচ্ছা, মাঝে মাঝে দেখছি হাতগুলো উঠছে না, ওদিকে একবার তুলুন দেখি। হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। তুলেছেন তো? বাহ। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে হাতে তালি দিয়ে একবার আমরা কৃষ্ণ নাম রাধা নাম জপ করে নেব, কেমন? সবাই মিলে রাধে 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 बोल बोल। রাধে 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 बोल बोलो। राधे 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 बोल। 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 बोलो राधे राधे, बोलो राधे 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 बोल। राधे 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 बोल। वृंदावन की राधे राधे। আপনারা রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ বেশ। বৃন্দাবন কি জোর হচ্ছে, আরেকটু জোরে জোরে দেখুন। সারাদিন বা সন্ধ্যাবেলায় যে ভক্ত ছিল, এখন হয়তো ভক্ত কমে গেছে, কিন্তু এটা সবসময় জানবেন, প্রকৃত ভক্ত যারা হয় তারা কিন্তু হরিনাম ছেড়ে কোথাও যেতে পারবে না। হ্যাঁ, তার একটা প্রমাণ কি জানেন তো? গাছে, আম গাছে অনেক মুকুল হয় মা, হয় না? শেষ পর্যন্ত সব মুকুলে কি আম পাওয়া যায়? হ্যাঁ, তা এখন ভক্ত বাবা মনে মনে ভাবছেন, গাছে এত মুকুল হয়েছে, মানে সন্ধ্যাবেলায় গোবিন্দের আম বাগানে প্রচুর মুকুল ছিল, তা বাবা মনে মনে ভাবছেন এত মুকুল হয়েছে, প্রচুর আম হবে, আমার গোবিন্দ সেবা অনেক দিন হয়ে যাবে। কিন্তু দেখা গেল প্রথমত কুয়াশা এলো, কালবৈশাখী ঝড় হলো, এতে কি হলো? অনেক মুকুল নষ্ট হয়ে গেল। এই কুয়াশাটা কেমন? কুয়াশা, আমাদের ভিতরে অনেক কুয়াশা আছে। হ্যাঁ, এই কুয়াশা যাদের মধ্যে আছে তারা বেশিক্ষণ থাকবে না হরিবাসরে। আর কালবৈশাখী ঝড় মানে এক কীর্তনিয়া স্টেজ থেকে নামছে, আসর থেকে নেমে যাচ্ছে, একটা ঝড় উঠে যাচ্ছে, আর সেই ঝড়ে একজন যাচ্ছে, দুজন যাচ্ছে, চলে যাচ্ছে। তাতেও হচ্ছে কি, মালিক মনে মনে ভাবছে তাতে কি আছে, কিছু তো এখনো মুকুল আছে, এটাতেই আমার গোবিন্দ সেবা অনেক দিন হবে। হ্যাঁ, এবার দেখা গেল কি, একটু একটু যখন আম হয়, দেখবেন ওই পাড়ার ছেলেমেয়েরা কি করে, বাচ্চারা কি করে, ওই কাছাকাছি যেগুলো আম থাকে ঢিল দিয়ে দিয়ে
আম পেড়ে নিয়ে চলে যায়, তাতেও অনেক আম নষ্ট হয়ে যায়, তাই তো মা? গোবিন্দ সেবায় কিন্তু লাগে না সেগুলো। এখন ওই ঢিল মেরে আম পাড়া মানে কেমন বলুন তো? একজন ব্যক্তি উঠছে, সে আবার সঙ্গে যে 5 জনকে নিয়ে এসেছে তাদেরকে ডেকে নিয়ে ঘরে যাচ্ছে, মানে ঢিল দিয়ে আম পেড়ে নিয়ে যাওয়ার মতো। এই চল, আর কীর্তন শুনতে হবে না। তা এইরকম অনেকেই চলে যাচ্ছে, একজন যাচ্ছে, বাবা তুমি যাচ্ছ তুমি যাও, সাথে আবার 5 জনকে ডেকে নিয়ে যাচ্ছে। এই রকম অনেক ভক্ত আছে যারা চলে যাচ্ছে, অর্থাৎ মালিক মনে মনে ভাবছে তাতে আর কি আছে, এখনো তো গাছে আম আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে অনেক সময় পাখি এসে দেখবেন অনেক আম নষ্ট করে দেয়। হ্যাঁ, তার মধ্যে দিয়ে যে আমগুলো ধৈর্য ধরে গোবিন্দ সেবায় লাগবার আশা নিয়ে অপেক্ষা করে গাছের ডালে থাকতে পারে, মালিক তাদেরকে নিয়ে গিয়েই গোবিন্দ সেবায় লাগে। তাই এই আম বাগানে এখনো অনেক আম আছে যারা গোবিন্দ সেবায় লাগবে। হ্যাঁ, তা সাবধান, যেন ওই ঢিল মেরে আম পেড়ে নিয়ে যাওয়া দলে থাকবেন না। কেমন? 2 হাত তুলে সবাই মিলে জোরে জোরে হরি বল। বৃন্দাবন কি, হ্যাঁ আরেকটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধে রাধে, রাধা কুণ্ড কি, রাধে রাধে, শ্যাম কুণ্ড কি, রাধে রাধে, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, তাম্র বন কি, कमाल बन की, भंडी बन की, आगे पीछे दाहिने बाएं, बोले बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। जय राधे श्याम राधे राधे। মধুময় শ্রীরাম বৃন্দাবনের দিকে যাত্রা করেছেন আমার গৌর সুন্দর। ভক্তকে বিদায় দিলেন বটে মা, ভক্তকে বিদায় দেওয়ার পর গৌর হরি এসে পৌঁছালেন। কোথায় এলেন? সব জায়গা ঘুরতে ঘুরতে নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ওই নানা গ্রামে ঘুরে ঘুরে আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে আনন্দ আর ধরে না রে, মুখে হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে, হরি বলে দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, তাদের আনন্দ আর ধরে না রে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ওই না ভক্তগণ সঙ্গে নেই হরি হরি বলে। আবার ঘুরে ফিরে গোবিন্দ ঘোষের কাছে এসে তাকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলেন, অ গোবিন্দ এটা কোথায় বলো তো? পূর্বস্থলী প্রভু। পূর্বস্থলী? যাক, শোনো গোবিন্দ, বেশ কিছুদিন হলো নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো গোবিন্দ, সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হচ্ছে মা। মনে মনে ভাবছি, ও প্রভু তুমি তো বললে বটে, একবারও চিন্তা করলে না এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? তুমি তো বলে খালাস, আয়োজনটা করতে গেলে কত কষ্ট হয়, এটা একবারও ভাবলে না? যার ভাবনা সেই ভাবে গো মা। আমরা যতই চিন্তা করি, যতই ভাবি না কেন, তার যেটা ইচ্ছা সেই ফলই আমাকে নিতে হবে। জেনে রাখবেন, জীবনে যদি কোনো কিছু আপনি পেয়ে থাকেন, সেটা আপনার কৃতিত্ব নয়। আপনি সাধনা করেছেন, ভগবান বুঝেছেন যে এটা দেওয়া তোমার ক্ষেত্রে উপযুক্ত, তাই তোমাকে দিয়েছে। আর হাজার চেষ্টা করেও যদি তোমার জীবনে তুমি না পাও,
তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন? এটা দিলে তোমার ভালো হবে না, তোমার মঙ্গল হবে না। তাই তিনি তোমাকে যতই চেষ্টা করি না কেন পাবো না বাবা, কারণ তিনি যা করেন সেটাই মঙ্গলের কারণ। তাই আজ প্রভু যখনই এসেছেন পূর্বস্থলীতে, খবর চলে গেল নবদ্বীপে। নবদ্বীপবাসী তারা যখন জানতে পারলেন, নদিয়াবাসী, যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। তারা গৌরকে তো বড় ভালোবাসে। বহুদিন পর গৌরহরিকে দেখবার জন্য নবদ্বীপবাসী, নদিয়াবাসী সব ছুটছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা। আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার যে ব্যক্তি হয়, সন্তান বলুন, মা বাবা বলুন, যেই হোক, দেখবেন যখন আপনি যান, আপনার সন্তানকে ভালোবাসেন, যাওয়ার কালে মনে হয় যে কিছু একটা ওর জন্য খাবার নিয়ে যায়। এটা হচ্ছে ভালোবাসা। তো প্রভুকে যারা ভালোবাসে কেউ খালি হাতে যায় না। কেন না, কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যায়। এটা ভক্তের লক্ষণ, আর এটা করতে হয়। আপনি যদি গুরুকুলে যান বা গৌর দর্শনে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যাবেন না। আপনার যতটুকু সামর্থ্য কিছু না কিছু প্রভু সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যাবেন। তা এখন যাচ্ছে ভক্তরা। মহাজন বলছে লীলা দর্শন করে দেখো, দেখো অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে, পূর্বস্থলীতে এসেছেন গৌরহরি। মহাজন তাই বলছেন, আনন্দে ধাওলো সবে, দেখো গৌরাঙ্গ দেখিতে, গো গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে, গো গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে যায়। যাই নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে, সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, ওই গৌর বদন হেরবে বলে, মুখে হরি হরি বলে, গৌর গায় হরি হরি মুখে হরি হরি বলে, গৌর গান হেরবে বলে, তাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে, যায় নাচিতে নাচিতে, গো নাচিতে নাচিতে। অগণিত ভক্তকে দর্শন করে গৌরহরি ডাকছেন গোবিন্দকে, ও গোবিন্দ শোনো শোনো, খুব চিন্তায় আছো তাই না? কি করে কি হবে? আর নেই তো চিন্তা, চিন্তার অবসান হয়েছে। দেখো দেখো কত ভক্ত, সবাই আসছে আমার কাছে, কিন্তু চেয়ে দেখো কেউ খালি হাতে আসছে না, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই, তা দেরি না করে এবার সেবার আয়োজন তো করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, দেরি না করে সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করলেন মা। রন্ধন করে সবার আগে গৌরহরির সেবা হলো। সেবার পর গৌরহরি আচমন করে নিয়ে গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়ালেন, গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না? তুমি বলো প্রভু কি চাই, আমি এক্ষুনি এনে দেব। সে কি গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। ও এই কথা, তা কি মুখশুদ্ধি চাই? কি মুখশুদ্ধি? হরিত কি? আচ্ছা আচ্ছা প্রভু তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি করলেন মা? দেরি না করে গোবিন্দ ঘোষ গ্রামে ছুটলেন মুখশুদ্ধি ভিক্ষা করার জন্য। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, গৌর হরির সেবার করে মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে,
দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে ফিরে আসছে। আসার পথে মাঝপথে এসে চিন্তা করছে, গোবিন্দ এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম করে না হয় যাব। এই ভেবে গাছের তলায় বসে বসে বিশ্রাম করছে। কিছুক্ষণ পর যখন একটু ক্লান্তি দূর হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা শুরু হয়ে গেল, তাই তো প্রভু আজ যেমন চাইলেন, কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিতকে প্রভুকে দিয়ে কি কাজ? যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমি রেখে দেব, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। সেই ভালো। আচ্ছা বলুন দেখি বাবা, তার কি আর কিছু জানতে বাকি থাকে? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের চোখের আড়ালে অনেক অপরাধ হয়, মানুষের চোখের আড়ালে অনেকে অনেক পাপ করে, কিন্তু 4-5 জন আছে যারা অহরহ আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। এই 5 জনের চোখের আড়াল আমরা কেউ হতে পারবো না। সেই 5 জন কে কে জানেন? এই 5 জন হচ্ছে, প্রথম এই প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির বাইরে আপনি যেতে পারবেন না, অর্থাৎ প্রকৃতি আপনাকে অহরহ পাহারা দিচ্ছে। 2, হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তার ফাঁকি আপনি দিতে পারবেন না। 3 কে, যিনি কিনা রাত্রের অন্ধকারে আকাশের চন্দ্র, সে কিন্তু অহরহ জগৎজীবকে পাহারা দিচ্ছে। হ্যাঁ, আর কে? কাল, সময়, সে কিন্তু আপনাকে পাহারা দিচ্ছে। কোথায় যাচ্ছেন, কি করছেন, কখন কি করছেন, সময়ের হাতে আমরা সবাই বাঁধা, অর্থাৎ সময় আপনাকে পাহারা দিচ্ছে। আর একজন আছে, সে কে? সূর্যদেব। দিনে সূর্য, রাত্রে চন্দ্র, সময়, প্রকৃতি, কাল, এমনকি হৃদয় মন্দিরে পরমাত্মা। এই 5 জনার ফাঁকি কি আমরা দিতে পারবো? মানুষের চোখের আড়ালে অপরাধ করতে পারবো, কিন্তু এদের ফাঁকি দেব কি করে? তাই তোমার কর্ম অনুযায়ী চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে, কর্ম অনুযায়ী কি ফল পাবে। আজ যখন সে একটা হরিতকি সঞ্চয় করেছে, মনে মনে ভাবছে প্রভু তো আর জানতে পারছে না আমি কি করছি, একটা থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো। সেই ভালো। সে একটা নিজের কাছে রেখেছে, আর একটা প্রভুকে দিয়েছেন। গৌরহরি অন্তরে সবটাই জানতে পারলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে বলে উঠলেন, ভক্ত আর দেরি কেন, চলো যাত্রা করি। কিছুক্ষণ পর বিশ্রাম করে এবার আবার যাত্রা করলেন। যাচ্ছে, সর্বনাশ। কি করে? ঠিক আছে, এখন আসতে হবে না, বসুন, লীলার শেষে দেবেন। তা যাচ্ছে, ভক্তগণকে নিয়ে পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। মহাজন বললেন, দেখো দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ওই না পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ, এখানে আমার ঘর প্রভু, আমার ঘর এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই তোমার ঘর। মনে মনে প্রভু স্থির করলেন, গোবিন্দ আর তো তোমার সঙ্গ আমি করব না, এখানেই তোমায় ত্যাগ করব। ও গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন করো। তাই হবে প্রভু। দেরি না করে সেবার আয়োজন হলো, প্রভুর সেবাও হলো। সেবার পর প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই মোরে। না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই
কিনা হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, সে কিন্তু বুঝতে পেরেছেন প্রভু মুখশুদ্ধি চাই। দেরি না করে একেবারে হেলতে দুলতে গদগদ ভাবে বলে উঠলেন, আমি তো জানি প্রভু তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা গচ্ছিত ছিল সেটা বাহির করে প্রভুর সামনে দিলেন। এই না ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে বিলম্ব হয়েছিল তোমার, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন প্রভু? আমি তো জানি তুমি আজ চাইবে। কাল আমি দুটো হরি তোকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। ও দয়াময়, আজ তুমি যেই চেয়েছো সেই তো তোমায় দিলাম। বলো আমি ঠিক করেছি, ভালো করিনি আমি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কেন ভুল করতে যাবে? জানো গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করতে পারলে? না না, এ কি করে সম্ভব প্রভু? তুমি কিসে ভুল করেছো? শুনবে আমি কিসে ভুল করেছি? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, তুমি কি বলছো দয়াময়? আমি কি অপরাধ করেছি দয়াময়? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে তুমি একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি সন্ন্যাসী, সর্বস্ব পরিত্যাগ করেছো, তুমি আমার সঙ্গী হয়েছো। আজ আমাকে ভালোবেসে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। গোবিন্দ, সন্ন্যাসীর তো সঞ্চয় বাসনা করতে নেই। তুমি সর্বস্ব ত্যাগ করেছো বটে, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। তাই তুমিও শুনে রাখো, আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না গৌরহরি, আমি মানছি প্রভু, আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি প্রভু। কিন্তু দয়াময়, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। তাতেও যদি অপরাধ হয় তুমি আমায় মারো, কিন্তু আমায় ফেলে চলে যেও না দয়াময়, তুমি আমায় ত্যাগ করো না। আমি কোথায় যাব বলো প্রভু? তোমায় ছেড়ে আর যে কেউ নেই জগতে আমার। তুমি আমায় ত্যাগ করে চলে যেও না প্রভু, আর কখনো এমন করব না। এবারের মতো তুমি ক্ষমা করে দাও ও দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত হবে না, তাই এই মুহূর্তে গোবিন্দকে রেখে আমরা সবাই চলে যাব। না না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। কি করে থাকবো আমি? কি নিয়ে বাঁচবো আমি? প্রভু গো, তুমি তো দয়াল, তুমি আমায় ছেড়ে দিও না প্রভু। চরণটা জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরে কাজ। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচার
দিবানিশি রই আমি তোমারি শরণে কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি হরিবল হরিবল চলে যেও না দয়াময়, তুমি চলে যেও না। তবে তো একটা কথা শুনে যাও প্রভু, একটা হরিতকির কারণে তুমি আমায় ফেলে চলে যাচ্ছ। আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, তোমার জন্য করেছি। তবুও যখন আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, আর যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, আজ আমিও তোমায় বলে রাখি, চলে যাচ্ছ চলে যাও, তবে আমার কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে তো ভক্তেরই জোর খাটে গো মা, ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। যাও তুমি, চাই না তোমার সঙ্গী হতে, তবে ফিরে তোমাকে আসতেই হবে, যদি আমি মনে প্রাণে তোমায় ডেকে থাকি। হরিবল হরিবল প্রভুর যে কথা সেই কাজ, চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় চলে গেলে তুমি। লোকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, আজ সেই ভগবানের চরণেও যদি আমার জায়গা না হয়, এই পৃথিবীতে আর কি নিয়ে বাঁচবো আমি। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর মা। ঘরে চলে গেল গোবিন্দ। একদিন দুদিন তিন দিন যেতে যেতে 15 দিনে এক পক্ষ কাল হয়। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভক্তকে গোবিন্দের কাছে ছুটে যেতে হয় না, আসেন নিজেই আসেন স্বয়ং ভক্তের সম্মুখে দর্শন দিতে। দেখতে দেখতে 15 দিনে এক পক্ষ কাল হলো 13 দিন। গোবিন্দ ঘোষ আর পারছে না, পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে 13 দিন পার হয়ে গেল। স্থির করলেন এই প্রাণ আর রাখবে না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। পথে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে ত্যাগ করবে বলে গঙ্গার ঘাটে যাচ্ছে। আর অন্তর্যামী গৌর সুন্দর তখন ছিলেন রামকেলিতে। রামকেলিটা মালদাতে বাবা। সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের দিকে এগিয়ে আসছে। আর গোবিন্দ এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে, আর মনে মনে কাঁদছে আর বলছে, হরি এ জন্মে তোমার দেখা পেলাম না প্রভু, আর তোমার কৃপা পেলাম না। চরণে ঠাঁই পেয়েও আজ চরণ থেকে তুমি আমায় বিতাড়িত করলে একটা হরিতকি সজ্জার কারণে। হরি হে বলো আমায় সেদিন কবে হবে তোমার আশার আশে
আমি আছি বসে তোমার আশার আশে দয়ালে আছি বসে। বলো বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ও মা, এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া হরি বল। তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম প্রভু তা বলা হলো না। তুমি পারি কর্তা আমরা শুনি বার্তা, তুমি পারে কর্তা ও হে দয়াময়, হে কৃপাময়, তুমি পারে কর্তা আমি শুনি বার্তা। বলো বলো প্রভু কবে পার করিবে দয়াময়। বলো বলো তাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। হলো না দয়াময়।